গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আজকের এই ক্লাসটা শুরু করার আগে দু একটি কথা, যে আমরা এখন একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই জানো তোমরা, কোভিড-19। তো সেই জন্য আমাদের একটু খুব অবস্থা খারাপ, আমরা সবাই বাড়িতেই আছি। কিন্তু তবুও এরকম কঠিন অবস্থার মধ্য দিয়েও নিজের প্রস্তুতিটাকে ঠিক রাখতে হবে এবং নিজের দ্বারা যতটা সম্ভব হয় ক্লাসগুলোকে দেখতে হবে এবং নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আমি ডাইরেক্ট আজকের টপিকে। আজকের যে আলোচনার যেটা বিষয় হচ্ছে সেটা কিন্তু হচ্ছে সাবজেক্টটা ইংলিশ, যার মধ্যে থেকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলসটা খুব বহুল পরিচিতি আমাদের কাছে, আমরা প্রায় ছোটোর থেকে ক্লাস 1 থেকে আমরা শিখে আসছি আর্টিকেল মানে ভাই এ এন দি। তো আমরা এবং আমাদের মধ্যে সবার মধ্যে একটা কিন্তু কমন ধারণা আছে, আমরা মোটামুটি সবাই জানি জিনিসটা কী, ম্যাটারটা কী। কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে আবার এই জায়গা থেকে এইগুলোর থেকে প্রশ্ন আসে। তাই আমি মনে করি একটু বেসিক থেকে একটু যদি গোড়ার থেকে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত এক্সামগুলো আসবে সেগুলোতে আমরা যদি প্র্যাকটিস করি তো অটোমেটিকলি দেখবো আমরা আর্টিকেল সম্বন্ধীয় যে সমস্ত সমস্যা আসছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। ওকে, তো বেশি সময় না নিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আর্টিকেল, তো প্রথমেই আমাদের প্রশ্ন আসে যে আর্টিকেল কি। তো আর্টিকেল এ, এন আর দি, এই তিনটে যে আমার আছে এগুলোকে বলা হয় আর্টিকেল। এবার যদি আমি বলি যে এগুলো কি অ্যাকচুয়ালি, না আর্টিকেলের প্রধান কাজ হচ্ছে, না আর্টিকেলের প্রথম কাজ হচ্ছে যে এগুলো সবসময় নাউনের আগে হবে। আর্টিকেল সবসময়তে নাউনের আগে বসে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আর্টিকেল শো or denotes the position of noun. ওকে, এবারে যদি আমি আর্টিকেলগুলো কি হচ্ছে, তো আর্টিকেল ইটসেলফ ইজ অ্যাডজেক্টিভ। আর্টিকেলগুলো নিজেরাই হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন এ একটা অ্যাডজেক্টিভ, এ অ্যান একটা অ্যাডজেক্টিভ, টিএইচ দা একটি অ্যাডজেক্টিভ। আবার এই আর্টিকেলগুলোকে যদি মডার্ন ইংলিশে আমরা দেখি তো মডার্ন ইংলিশ গ্রামারে আর্টিকেলগুলোকে বলা হয় ডিটারমিনার্স। ওকে, এবারে এই আর্টিকেলগুলো আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটু আমি ডিটেলসে যাচ্ছি। এবং এই ক্লাসটা দেখার আগে বা শোনার আগে তোমরা অবশ্যই পেন আর কপি নিয়ে বসো এবং আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলোকে লেখার চেষ্টা করো। ভিডিওর পরে যদি প্রয়োজন হয় তাহলে এই নোটসটারই হ্যান্ড রিটেন আছে আমার কাছে, আমি আমার নিজের হাতের লেখা এটার উপর নোটস তৈরি করা আছে, প্রয়োজন হলে ওটা অবশ্যই দেওয়া হবে। তো আর্টিকেল দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল কি হচ্ছে না এ আর এন, আর ডেফিনিট আর্টিকেল কি হচ্ছে না টিএইচ দাটা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলা হয় না ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এ অর অ্যান এই দুটোকে আমরা ব্যবহার করি নাউনের পজিশনটাকে উল্লেখ করার জন্য, কিন্তু এখানে নাউনের পজিশনটা থাকে কি আনসার্টেন থাকে, এটার মধ্যে কোনো সার্টেন পজিশন থাকে না। যেমন ধরো হি স অ্যান ওল্ড ম্যান, দেয়ার ওয়াজ এ কিং, এ ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। এই তিনটে উদাহরণের মধ্যে দেখতে গেলে দেখা যাবে যে ম্যান, কিং, ডগ এদের আগে সবসময় অ্যান, এ এগুলো বসা হয়েছে, তাই এগুলোকে বলা হয়, এগুলো কিন্তু কোনো আনসার্টেন একটা, তাই এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস। এবারে চলে যাচ্ছে আমি ডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেলের মধ্যে কী হবে, ডেফিনিট আর্টিকেলের মধ্যে যখন নাউনের পজিশনটাকে মানে যেটা হচ্ছে যে সার্টেন বলা হয়, যখন নাউনের পজিশনটাকে আমি সার্টেন করছি তখন সেটা ডেফিনিট আর্টিকেল। যেমন দ্য হাউস ইন হুইচ আই লিভ ইজ নিউ। এরপরে চলে যাচ্ছি আমি আসলে এ এন কথাটির অর্থ কী। আসলে এ এন কথাটির অর্থ কী না এ আর এন এই যে কথাটা আছে এই কথার আসল অর্থ হচ্ছে কখনো কখনো আমরা এক, সব, প্রতি, প্রত্যেক, যে কেউ, সব ক্ষেত্রে আমরা এ এন কথাটা ব্যবহার করি। কিন্তু দা কথাটা এটা কিন্তু হচ্ছে আমাদের ফাংশনাল মিনিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। দা কথাটা টিএইচ দাটা সেটা কিন্তু ফাংশনাল ইউজের ক্ষেত্রে ফাংশনাল মিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে যে এ অর অ্যান, এগুলো কি হচ্ছে না এগুলো হচ্ছে না উইক ফর্ম অফ ওয়ান। মনে রাখবে উইক ফর্ম অফ ওয়ান।
ওয়ানের দুর্বল ফর্ম, ওয়ান মানে একটা, তো ওয়ানের দুর্বল ফর্ম হিসাবে এ আর এন ব্যবহার করা হয়। আবার দা যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের দিস আর দ্যাট, অ্যাডজেক্টিভের যে দিস আর দ্যাট আছে, দিস এবং দ্যাট অ্যাডজেক্টিভের উইক ফর্ম হিসাবে দা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এগুলো এটা গেল মোটামুটি আমার একটা বেসিক ধারণা যে আর্টিকেলটা কি, আর্টিকেল কিভাবে আর্টিকেল এসছে, আর্টিকেল জিনিসগুলো কি কি হয়, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কয় প্রকার। এরপরে যে নিয়মটা আমরা ছোটো থেকেই শিখে এসেছি যে আর্টিকেল ইউজ অফ আর্টিকেল, সেটার যে নিয়মটা আমরা ছোটো থেকে জানি, সেই নিয়মটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি, যেটা আমরা সবাই জানি মোটামুটি, যেটা আমাদের মধ্যে সবার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ারও আছে, এবং তবুও আমি একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি যে যখন এক নম্বরটা দেখবে যে যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয়, ঠিক আছে, কনসোনেন্ট হয় এবং ওর সাউন্ডটাও যদি কনসোনেন্ট হয়, তখন সেই ওয়ার্ডের প্রথমে এ ব্যবহার করা হয়। ক্লিয়ার? যখন when the word starts with consonant, তার আগে এ ব্যবহার করা হয়। বুঝতে পারা যাচ্ছে? যেমন এ ক্যাট, এ ব্যাট, এ বেঞ্চ, এ ফ্যান, এগুলো। নেক্সট কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, যদি ওয়ার্ডটা, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু ওর সাউন্ডটা যদি ভাওয়েলের মতো থাকে, ভালো করে শুনবে, যদি ওর সাউন্ডটা ভাওয়েলের মতো থাকে, তখন সেক্ষেত্রে এ কিন্তু ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে তখন আমাদেরকে এ এন ইউজ করতে হয়। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমএ, অ্যান এমএলএ, অ্যান এনসিসি বয়, অ্যান আওয়ার, অ্যান এক্সমাস ট্রি, এরকম অজস্র এক্সাম্পল তোমরা পাবে। তো এটা গেল বেসিক নিয়ম। আরেকটা নিয়ম কি আছে না, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয়, যেটা খুব পরিচিত নিয়ম, কোনো ওয়ার্ডে, ভালো করে শুনবে, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। যেমন অ্যান আমব্রেলা, অ্যান অ্যাগলি ওম্যান, অ্যান ইন্ডিয়ান। বাট যদি ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়েল হয়ে গেল কিন্তু ওর সাউন্ডটা যদি কনসোনেন্টের মতো আসে, তখন সেক্ষেত্রে কি ইউজ করব? এ। এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউটেন্সিল, ঠিক আছে, এ ইউনিয়ন, এ ইউনিট, এ ইউনিক ড্রেস, এ ইউজফুল কাউ, এরকম এ 1 রুপি নোট, এরকম অজস্র এক্সাম্পল তোমরা পেয়ে যাবে। তো এই নিয়মগুলো ছিল আমাদের, যেগুলো আমরা ছোটোর থেকে শিখে এসেছি। এবারে আসছে একটার পর একটা বলছি আমি, যে পজিশন অফ আর্টিকেল। রুল নম্বর 1টা লক্ষ্য করো। রুল নম্বর 1-এ বলা হয়েছে যে এ অবলিক এ এন অবলিক টি এইচ, ঠিক আছে, সবসময় নাউনের আগে হয়। যেমন ধরো আই হ্যাভ এ বুক, এটা হচ্ছে আর্টিকেল, বুকটা হলো নাউন। হি হ্যাজ অ্যান আমব্রেলা, অ্যানটা আর্টিকেল, আমব্রেলাটা হচ্ছে নাউন। নেক্সট রুলটাতে যাও, এ এন টি এইচ ই প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন কেমন করে হয়, মানে অ্যাডজেক্টিভ এবং নাউন তারও আগে এ এন দি বসে। যেমন ধরো সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তো এখানে এ এনটা আর্টিকেল, ইন্টেলিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গার্লটা হচ্ছে নাউন। ঠিক সেরকমভাবেই এ এন দি এর আগে যদি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ধরো সি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এটা হয়ে গেল আর্টিকেল, ভ্যারিটা হয়ে গেল অ্যাডভার্ব, ইন্টেলিজেন্টটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর গার্লটা হয়ে গেল নাউন। এগুলো কিন্তু যতগুলো আমি এখন যেগুলো বলে যাচ্ছি, সেগুলো কিন্তু কমন এরর যখন আমরা করব তখন কিন্তু খুব তোমাদের কাজে লাগবে এগুলো। এই যে কথাগুলো আমি যেগুলো বলে গেলাম, সেগুলো তোমরা কাইন্ডলি একটু নোটসের আকারে বা কপিতে অবশ্যই লিখে নেবে। এবারে এই 4 নম্বর পয়েন্টটা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো আমরা আমাদের কমন লাইফে, কমন ডেতে প্রতিদিন আমরা প্রায় ইউজ করি, কিন্তু ভুল করে ফেলি। যাতে আরও না ভুল করি তার জন্য এটা। যেমন ধরো সাচ, রুল নম্বর 4, সাচ, হোয়াট, ম্যানি, রাদার, হাফ, ঠিক আছে, এদের আগে সবসময় এ বা অ্যান বসে। সাচ, হোয়াট, ম্যানি, রাদার, হাফ, এদের আগে সবসময় কিন্তু কি বসে আমার? এ বা অ্যান বসে। যেমন সাচ এ গার্ল, হোয়াট এ ফুল, ম্যানি অ্যান ইঙ্কপট। তাহলে যাও ধরো সাচ এ গার্ল, ঠিক আছে, যদি এ সাচ গার্ল বলি সেটা ভুল। হোয়াট এ ফুল, ঠিক আছে, হোয়াট ফুল বলা চলবে না, সেটা হয়ে যাবে ভুল। এইগুলো কিন্তু আমাদের যখন আমরা স্পটিং এরর করব সেই ক্ষেত্রে কিন্তু
ইউজ করতে পারো আমরা, এবং আমরা ইজিলি সেগুলো করতে পারবো। তাই বলছি এই যে 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 সমস্ত পয়েন্টগুলো আমি বলছি সেই পয়েন্টসগুলোকে তোমরা একটু ভালোভাবে কপিতে লিখে নিও, ঠিক আছে। আমি এই যে বললাম সার্চ ওয়ার্ড ম্যানি র্যাদার ম্যাটারটা যেটা বললাম সেটা কিন্তু তোমরা একটু কপিতে লিখে নিও, ঠিক আছে। যেটা আমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলোর ক্ষেত্রে সেইগুলোকে তোমরা শুধুমাত্র কপির মধ্যে লিখে নিও, ঠিক কেমন। মুভিং ইনটু নেক্সট পেজ। দেখো এবারে এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেওয়া আছে। ধরো যেমন রুল নাম্বার 6 যেটা দেওয়া আছে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে দায়ের ইউজটা আমাকে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। ধরো এগুলো কপিতে অবশ্যই লিখবে। অল বোথ ডাবল, এদের আগে সবসময় দা হয় এবং তারপরে নাউনটা হয়। যেমন অল দ্য গার্লস, বোথ দ্য বয়েজ, ডাবল দ্য অ্যামাউন্ট, এগুলো সবসময় ঠিক ঠিক ওই জিনিসটাই আমি এখানে রুল নাম্বার 7 দেওয়া আছে। এগুলো কোনটা ঠিক কোনটা ভুল এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ধরো অল বোথ ডাবল এক্স্যাক্টলি, জাস্ট এদের আগে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন অল দ্য ফেমাস সিঙ্গার সবসময় হবে অল দ্য ফেমাস সিঙ্গার, কিন্তু অল ফেমাস দ্য সিঙ্গার হবে না। বোথ দ্য ইন্টেলিজেন্ট বয়েজ হবে, বোথ ইন্টেলিজেন্ট দ্য বয়েজ হবে না। ডাবল দ্য রাইট অ্যামাউন্ট, ডাবল রাইট দ্য অ্যামাউন্ট কিন্তু হবে না, ঠিক আছে। এগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি তোমাদেরকে বললাম যে অল বোথ ডাবল এগুলোর ক্ষেত্রে এগুলো কি করে ইউজ করা যায় এবং এগুলোর ক্ষেত্রে আমি কেমনভাবে আর্টিকেলটা ইউজ করব সেটা কিন্তু এখানে আমি বলে দিলাম। একটু স্পিডে হচ্ছে কারণ সময় কম আছে এবং আমাকে পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু চাকরির পরীক্ষার লেভেলে যেটা হয় সেটাই সেই হিসাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো সাম মোর ইউজ অফ এ আর এন। এ আর এন এর কিছু বেশি ব্যবহার আছে। ধরো যেমন এ আর এন এর প্রয়োগ কোনো কোনো ফ্রেজের ক্ষেত্রে হয়। যেমন যখন আমরা বলি এ টিম অফ, এ ক্রাউড অফ, এ ফেয়ার অফ, এ ফ্লক অফ, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আর্টিকেল এ এর ব্যবহার, ঠিক আছে। এবারে ধরো কোনো কোনো সময় নাম্বার বা কোয়ান্টিটির ক্ষেত্রেও নাম্বার এবং কোয়ান্টিটির এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্যও আমরা আর্টিকেল এর ব্যবহার করি। এক্সাম্পল এ লট অফ, এ গ্রেট নাম্বার অফ, এ গ্রেট ম্যানি অফ, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এগুলো কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস। এরপরে রুল নাম্বার 3 দেখো, খুব মজার বিষয় যেটা আছে যে এ মানে কি ওয়ান, এ কখনো কখনো এ মানে একটি, তো কোন কেমন এক্সাম্পলটা হলো সেটা একটি হিসাবে ধরা হয়। যেমন মুকেশ হ্যাজ এ ডগ, বা আরও হতে পারে রাম হ্যাজ এ ডগ। এখানে কি হলো না, এখানে এটা শুধুমাত্র একটি হিসাবে ব্যবহার করা হলো। এবারে ধরো এ বা এনকে আমি আগেই বলেছি ইন্ট্রোডাকশনটাতে যে অ্যানি পার্সনকেও বোঝানো যায়। যেমন দেয়ার ওয়াজ এ কিং অফ মাগধ, এটা হয়ে গেল। এবারে এ এন এর ব্যবহারটা ইচ আর এবং এভরি মানে প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরো সুধীর বাবু কামস টু মাই হাউস ওয়ান্স এ উইক। ইচ মানে প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক দিন, প্রত্যেক পার্সন, প্রত্যেক মাস, সমস্ত ক্ষেত্রে হতে পারে। সেই অর্থেও কখনো কখনো এটা ব্যবহার করি। যেমন ধরো সুধীর বাবু কামস টু মাই হাউস ওয়ান্স এ উইক, ওয়ান্স এ উইক, ওয়ান্স এ উইক। তারপরে ধরো মিস্টার ধনঞ্জয় আর্নস ₹10,000 ইন এ মান্থ। এই ব্যাপারগুলো। রুল নাম্বার 9টা এবার দেখো, যে জিনিসগুলো বলছি এগুলো আমাদের প্রতিদিন আমরা পেয়ে থাকি। এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা আমাদের যখন পরীক্ষাতে প্রশ্ন আসে তখন এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা পাই। যেমন মোস্ট কথাটাকে যখন মোস্ট শব্দটাকে when we use the word most as very, যখন আমরা মোস্টটাকে ভ্যারি হিসেবে ব্যবহার করি সেই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন হি ইজ আ মোস্ট হ্যান্ডসাম বয়, দ্যাট ওয়াজ আ মোস্ট ইন্টারেস্টিং নোভেল। ঠিক আছে, যেটা আমি বললাম
মোস্ট কে যখন আমরা ভ্যারি অর্থে ব্যবহার করি তখন সেক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রেও আমার আর্টিকেলটা লাগে, যেমন হি ইজ এ মোস্ট হ্যান্ডসাম বয়, এটা হয়ে গেল। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আলোচনা করছি এই আর্টিকেলটা নিয়েই, এ এন এ কোথায়, যেমন এ এনটা কখনো কখনো কোন কোন জায়গাতে ইউজ করা হয়। আজকে প্রথমে আমি এ এবং এন এর ইউজটা নিয়ে বলছি, তারপরে দাটা, ক্লাসটা একটু বড় হবে। এ এবং এন, এই যে এই কথাটা, সেটা কখনো কখনো হয় না কি কাউন্টিং এক্সপ্রেসিং ওয়ার্ডস, যখন আমরা ইউনিটস, যখন আমরা কোনো ইউনিটকে আমরা প্রকাশ করব, কোনো ইউনিটসকে, হ্যাঁ, তখন কিন্তু সেক্ষেত্রে এ ব্যবহার করা হয়, যেমন এ ডজন, এ 100, এ 1000, এ মিলিয়ন, এ স্কোর, হ্যাঁ, এ কাপল। এবার এইখানে আমি একটা সেন্টেন্সটা লক্ষ্য করো, যেমন আই হ্যাভ এ ডজন এগস, এই সেন্টেন্সটা যদি যখন আমি লিখবো, আই হ্যাভ এ ডজন এগস, এই সেন্টেন্সটা যখন আমি লিখবো তখন কিন্তু এটা ঠিক, কিন্তু এটাকে আমি আই হ্যাভ ডজন এগস লিখতে পারবো না। আই হ্যাভ এ ডজন এগস এটা আমি লিখতে পারবো, এ ডজন, বাট ডজনটা শুধু আমি ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে সবসময় এ লাগাতে অবশ্যই হবে। পরের এক্সাম্পলটাও তুমি দেখতে পারো, যেমন 1.5 কিলো ইজ ইকুয়াল টু 1.5 কিলোস, এটা ঠিক। আবার এ হাফ কিলো ইজ ইকুয়াল টু 1/2 কেজি, এটা কিন্তু ভুল। আবার এইটাও আমাদের মনে রাখা প্রয়োজন, যেমন আমরা সবসময় বলে থাকি এ কাপল অফ আওয়ার্স উইল বি এনাফ ফর দ্য ওয়ার্ক, এটা ঠিক, বাট দি কাপল অফ আওয়ার্স উইল বি এনাফ ফর দ্য ওয়ার্ক, এটা কিন্তু ভুল। হি হ্যাজ টু গো 5.25 miles এ ডে, রাইট, বাট হি হ্যাজ টু গো 5.25 miles এ ডে, এটা কিন্তু ভুল। এবার দেখো এর কোথায় ব্যবহার করছি আমি, ধরো ফুড আইটেমস, যেমন এখানে ফুড আইটেমস অনেক আছে, যেমন সেক্ষেত্রে এ আর এন এর কিন্তু ব্যবহার হয় না। এবার সেই জায়গায় দেখো কোন কোন জায়গাতে এ আর এন এর ব্যবহার হয় না, এটা কিন্তু লিখবে। যেমন ধরো গিভ এ ব্রেকফাস্ট হবে না, গিভ ব্রেকফাস্ট হবে। গিভ এ ডিনার হবে না, গিভ ডিনার হবে। গিভ এ লাঞ্চ হবে না, গিভ লাঞ্চ হবে। অর্থাৎ খাবার আইটেমের ক্ষেত্রে, ফুড আইটেমসের ক্ষেত্রে কখনোই আর্টিকেল হয় না, ঠিক আছে, সেখানে বিনা আর্টিকেলই ব্যবহার করতে হয়। এক্সাম্পলগুলো সব লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। যেমন অ্যাট এ টি, অ্যাট টি হবে, অ্যাট এ টি সবসময় ভুল। বিফোর এ ডিনার কখনোই হবে না, বিফোর এ ডিনার হবে। কিন্তু একটা এখানে ব্যতিক্রম আছে, যদি ফুড আইটেমের প্রথমে যদি একটা অ্যাডজেক্টিভ থেকে যায় তখন কিন্তু সেক্ষেত্রে এ হতে পারে। যেমন যদি একটা অ্যাডজেক্টিভ থেকে যায় তখন কিন্তু সেক্ষেত্রে তোমার এ হতে পারে, যেমন এ গুড ডিনার। এবারে যদি এখানে বলা হয় যে অ্যাডজেক্টিভ কী, তা অ্যাডজেক্টিভ যারা নাউন এবং নাউনকে কোয়ালিফাইড করতে পারে, নাউনের দোষগুণ বিচার করে, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো এ গুড ডিনার অবশ্যই হবে। এ নাইস লাঞ্চ, দেখো গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ডিনারটা হচ্ছে আমার ফুড আইটেমস, নাইসটা অ্যাডজেক্টিভ, লাঞ্চটা ফুড আইটেমস। তো এই ক্ষেত্রে আমি এটা আরামসে ব্যবহার করতে পারবো। তাহলে রুল নাম্বার 5 গেলে। রুল নাম্বার 6 যেটা আমি পারবো না, হোয়াট নট, এ এন এর যেমন কোনখানে ইউজ করতে পারবো না এ বা এনকে, যেমন ধরো কোনো পোস্ট অফ, র্যাঙ্ক অফ, টাইটেল অফ, পজিশন অফ, যেমন দ্য পোস্ট অফ এ প্রিন্সিপাল কোনোদিন হবে না, কখনোই লিখবে না আই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ প্রিন্সিপাল, কখনোই হবে না, সেটা হবে দ্য পোস্ট অফ প্রিন্সিপাল শুধু। দ্য র্যাঙ্ক অফ এ ডিএসপি কখনোই হবে না, দ্য র্যাঙ্ক অফ ডিএসপি হবে। দ্য টাইটেল অফ এ নেতাজি হবে না, হবে না, দ্য টাইটেল অফ নেতাজি হবে। দ্য পজিশন অফ এ পিয়ন হবে না, দ্য পজিশন অফ পিয়ন হবে। এ কখনোই লাগবে না। দ্য জব অফ এ ক্লার্ক কখনোই হবে না, এটা সবসময় মনে রাখবে, দ্য জব অফ এ ক্লার্ক কখনোই হবে না, দ্য জব অফ ক্লার্ক হবে। ঠিক আছে, সহজ সহজ সেন্টেন্স যেগুলো আমাদের সঙ্গে খুবই পরিচিত। হ্যাঁ, শুধুমাত্র একটু কপিতে তোমরা লিখে নিও, তাহলে সব ক্লাসটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আবার এখানে একটু অ্যাডজেক্টিভের সঙ্গে বলি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আগেই বলেছি, অ্যাডজেক্টিভ যখন আমি অ্যাডজেক্টিভের ক্লাস করাবো তখন বুঝিয়ে দেবো যে অ্যাডজেক্টিভের অনেকগুলো প্রকার আছে, তো সেই প্রকারগুলোকে এখানে কী করে, মানে এ এন কোথায় কোথায় ব্যবহার করা যায় বা যায় না। এ এন কিন্তু অ্যাডজেক্টিভের আগে একদম হবে না, যেমন হি ইজ অ্যান অনেস্ট হবে না, ঠিক আছে, হি ইজ অনেস্ট হবে। একদম যদি সেটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে, শুধু অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কখনোই আগে তোমার আর্টিকেল, সেক্ষেত্রে আর্টিকেল কখনোই হবে না। ঠিক আছে,
হি ইজ অ্যান অনেস্ট, ভুল হয়ে গেল, সেটা কী হবে? হি ইজ অনেস্ট। এরপরে আবার অ্যাডজেক্টিভ এক প্রকারভেদ আছে, যেমন পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো মাই হয়, মাই, আওয়ার, ইউ, এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই মাই, আওয়ার, ইউর, হিজ, হার এগুলোর ক্ষেত্রে কখনো কিন্তু এ ব্যবহার করা যাবে না। মাই শার্ট হবে, মাই এর শার্ট হবে না, আওয়ার এ কান্ট্রি হবে না, আওয়ার কান্ট্রি হবে, ইয়োর এ পেন হবে না, ইয়োর পেন হবে। ঠিক সেরকমই যদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থাকে, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দ্যাট, দিস দ্যাট, দিস এগুলো যদি থাকে তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু এ হবে না। দিস এ হাউস হবে না, দিস হাউস হবে। দ্যাট এ বুক হবে না, দ্যাট বুক হবে। অ্যানি এ পেন হবে না, অ্যানি পেন হবে। ওকে, ঠিক সেরকমভাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও ইচ, এভরি, ইদার, নেদার এগুলোর ক্ষেত্রেও কিন্তু কখনোই এ হবে না। মনে রাখবে, এভরি এ গার্ল হবে না, এভরি গার্ল হবে। ইচ এ পেন হবে না, ইচ পেন হবে। ইদার এ রুম হবে না, ইদার রুম হবে। তো মোটামুটি তাহলে এই যে নিয়মগুলো আমি বললাম, এই নিয়মগুলো সবগুলো এ এবং এ এন কোথায় কোথায় ইউজ হয়, আবার কোন কোন জায়গাতে ইউজ হয় না, এগুলো আমি হয়তো একটু স্পিডে বলে দিলাম। তোমরা পজ করে করে নোটসগুলো লিখে নিও, তাহলে দেখতে পাবে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এইখানে আমি দেখো কিছু কতগুলো প্র্যাকটিস সেট আছে। এই যে প্র্যাকটিস সেটটা তুমি দেখো, এই প্র্যাকটিস সেটটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার করে লিখে নিবে পজ করে ভিডিওটাকে। এই যে একটা গেল, 300টার মতন এক্সাম্পল দেওয়া আছে। যেটা জুম করে দিচ্ছি সেগুলো যে 300টা। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন ওয়্যার নেসেসারি। আমি জুম করে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে এক্সাম্পলগুলো কিন্তু অবশ্যই লিখবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো আছে, পরে আমি অ্যান্সারগুলো বলে দেবো। এটিতে 2 নম্বরটাতে প্রায় 155টার মতো আছে। এগুলো সবাই তোমরা কপিতে লিখে নিও। আমি জুম করে দিচ্ছি, তোমার ভিডিওটাকে পজ অবশ্যই করে নিয়ে লিখে নিও। পরের দিন আমি প্রথমে এই ক্লাসটার উত্তরগুলো নিয়ে প্রথমে আলোচনা করবো, পরের দিন এটা অ্যান্সারগুলো নিয়ে ফার্স্টে আলোচনা করবো। ঠিক আছে, অনেকগুলো আছে, 155টা আছে, ওটাতে প্রায় 300টা দিলাম। ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে আর্টিকেলের এ এন। ঠিক আছে, এবারে আমি যাব দিটা, কিন্তু এখন আমাদের বাকি আছে, টিআইচি দি। দিটা কিন্তু এবার আমাদের শিখতে হবে। দিটা কি বলেছিলাম না, ইট ইজ ডিটারমাইন আর্টিকেল। ডিটারমাইন মানে সার্টেন, নাউনের পজিশনটাকে সার্টেন করা, একদম সার্টেন কোনো জিনিসটাকে যখন বোঝানো হয় তখন কিন্তু দি ব্যবহার করা হয়। এবারে দি এর ব্যাপারটা আগে বলিনি। দিটা আমরা সবাই জানি কোনো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে দি ব্যবহার করা হয়, কিন্তু দি অনেক অনেক জায়গায় ব্যবহার করাও হয়, আবার অনেক অনেক জায়গাতে ব্যবহার করা হয় না। এগুলো বারবার বলছি, এই নিয়মগুলো জানলে তুমি তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউ ক্যান ডু ইজিলি, ইউ ক্যান সলভ ইজিলি দ্য প্রবলেমস অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাট আরও তোমার যেটা সুবিধা করবে কি, তোমার স্পটিং এরর করতে অনেক সুবিধা করে দেবে এটা। আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। কি তুমি যদি আস্তে আস্তে করে এটা ভিতরে যাও এবং প্র্যাকটিস করো প্রতিদিন, এবং এই নোটসগুলো কপিতে লিখে নাও, তাহলে শিওর আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো তাহলে তোমার কিন্তু খুবই কাজে লাগবে। চলো, মুভিং ইনটু নেক্সট, ইউজ অফ ডেফিনেট ইউজ অফ ডেফিনেট আর্টিকেলস। তাহলে কি হচ্ছে না, আমরা আগেই ডেফিনেশন নিয়ে নিয়েছি, দা, টিএইচই দা। তাহলে দা কথাটা, এটা কিন্তু তুলনা করে করে আমি বলছি, মাউন্টেন এবং মাউন্টেনের পিক মানে পর্বতমালা এবং পর্বত শৃঙ্গ। যদি আমার সিরিজ অফ মাউন্টেন থাকে, যদি শুধু মাউন্টেন থাকে, তাহলে কিন্তু আমি দা লাগাবো। লাইক যেমন দি হিমালয়ানস হবে, দি আলপাস হবে, দি বিন্দাস হবে, দি স্টান ঘাট হবে। কিন্তু যদি এইগুলোর শৃঙ্গটা বলে, মনে রাখবে, যদি শৃঙ্গটাকে বলে, পিকটাকে বলে, যে ধরো যদি মাউন্ট এভারেস্ট আমার বলা হয়, বা দি মাউন্ট এভারেস্ট কখনোই হবে না, একদম ভুল। সবসময় লিখবে মাউন্ট এভারেস্ট। দি মাউন্ট আবু কখনোই লিখবে না, সবসময় লিখবে মাউন্ট আবু। ঠিক আছে, দি নন্দা দেবী কখনোই লিখবে না, সেটা কি লিখবে, শুধুমাত্র নন্দা দেবী। তারপরে কি আছে, যেমন দি ধলগিরি কখনোই লিখবে না, শুধুমাত্র ধলগিরি লিখবে। হ্যাঁ,
দি গোর্গাবুরু লিখবে না, কখনো শুধুমাত্র কি লিখবে গোর্গাবুরু। তাহলে সিরিজ অফ মাউন্টেন থাকলে দি ব্যবহার করব, বাট যদি পিক থাকে তাহলে দি ব্যবহার করব না। ঠিক আছে, গট ইট। নেক্সট পয়েন্ট, নদীর ক্ষেত্রে রিভারের ক্ষেত্রে দা ব্যবহার করব, যেমন দি গঙ্গা, দি থেমস, দি নেইল, দি ব্রহ্মপুত্র, দি যমুনা, দি কাঙ্গো, দি অ্যামাজন, দি মিসিসিপি, দি হোয়াংহো, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা দি। যে কোনো নদীর নামের ক্ষেত্রে দি ব্যবহার করব আমরা। এখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারো, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল ইজ অন দ্য হুগলি, লন্ডন ইজ অন দ্য থেমস, দিগুলো লক্ষ্য করো। তারপর দি গঙ্গা ইজ এ সেক্রেট রিভার। তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যান হুগলি, লন্ডন ইজ অন থেমস, আর গঙ্গা ইজ এ সেক্রেট রিভার। এইখানে দেখো, যেমন ওয়েস্ট বেঙ্গল ইজ অন দ্য হুগলি, এটা ঠিক, কিন্তু যখনই আমি সেটাকে লিখছি ওয়েস্ট বেঙ্গল ইজ অন হুগলি, ভুল হয়ে গেল। লন্ডন ইজ অন দ্য থেমস, রাইট, বাট লন্ডন ইজ অন থেমস দি ছাড়া হবে না। ঠিক সেরকমভাবে দি গঙ্গা ইজ এ সেক্রেট রিভার, যদি গঙ্গার আগে দিটা না লিখি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে গেল। ঠিক আছে, এরপর আর কোন কোন জায়গাতে দি ব্যবহার করা হয়, যেমন ধরো বিভিন্ন ওশেনের ক্ষেত্রে, সি, ওশেন্স, বে, গালফ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দিটাই ব্যবহার করা হয়, যেমন দি প্যাসিফিক ওশেন, দি ইন্ডিয়ান ওশেন, তারপরে ধরো দি রেড সি, দি অ্যারাবিয়ান সি, দি ক্যাসপিয়ান সি। আবার যদি আমি বলি বে, দি বে অফ বেঙ্গল, গালফ অফ মেক্সিকো, গালফ অফ মান্নান, গালফ অফ গুয়ানা, ঠিক আছে, দি বে অফ চায়না, এগুলোর ক্ষেত্রে কিন্তু কি হবে, কিন্তু এখানে একটা দেওয়া আছে, যেমন বা গ্রুপ অফ আইল্যান্ড যদি থাকে সেই ক্ষেত্রেও দি হবে, যেমন দি আন্দামান, দি নিকোবরস, দি ফিলিপাইন্স। এগুলো এটাও হবে। আবার যদি কোনো ক্যানেল থাকে সেই ক্যানেলের ক্ষেত্রেও দি সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেল, এগুলোর ক্ষেত্রেও কিন্তু কি ইউজ হবে, আমার দি ইউজ হবে। যদি কোনো ট্রেনের নাম হয়, আমি বারবার বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, যদি ধর ট্রেনের নাম দি রাজধানী এক্সপ্রেস, দি তুফান এক্সপ্রেস, দি পাওয়ান এক্সপ্রেস, দি পাঞ্জাব মেল, ঠিক আছে, দি মাগধ এক্সপ্রেস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু দি হবে। এবারে ধরো রুল নাম্বার 6টা ভালো করে দেখো, এটা কিন্তু আসে এবং আমার জানা দরকার। যদি কোনো ন্যাশনালিটিতে শুধুমাত্র ন্যাশনালিটি, কোনো দেশের ন্যাশনালিটিটাকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, ইফ ন্যাশনালিটি এক্সপ্রেসিং ওয়ার্ডস, যদি সেটাকে সেই ওয়ার্ডটা শুধুমাত্র জাতিত্বটাকে বা ন্যাশনালিটিটাকে প্রকাশ করে, তখন কিন্তু দি ব্যবহার করব। লাইক এশিয়ানস, দি এশিয়ানস হবে, দি চাইনিজ হবে, দি আমেরিকানস হবে, দি ইংলিশ হবে, দি ডাচ হবে। বাট যদি কোনো যদি সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল কোনো বলি যে একজন ভারতীয় নাগরিক, তখন সেখানে তাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি দি ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব না, এ ব্যবহার করবো, যেমন এ চাইনিজ, এ নেপালিজ, এ পাকিস্তানি, এ ডাচম্যান, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে এটা গেল আমার এই ন্যাশনালিটি নিয়ে। না, যখন শুধু এন্টায়ার ন্যাশনালিটিটাকে বলবো তখন আমি দি ব্যবহার করবো, বাট যদি একজনাকে বলি তখন সেক্ষেত্রে আমি এ ইউজ করব। ক্লিয়ার? এরপরে ধরো, এটা ইম্পর্টেন্ট একটা, যদি ধর্মের কোনো বইয়ের নাম থাকে, ইফ ইউ টেক সাম রিলিজিয়াস বুকস, নেম অফ সাম রিলিজিয়াস বুকস, যদি আমরা রিলিজিয়াস বুকের নাম নিই, লাইক যেমন গীতা, গীতার আগে সবসময় লিখবো দি গীতা, দি মহাভারত। হ্যাঁ, কিন্তু যখন ওই বইটাকে আমরা তার লেখকের নাম দিয়ে বলবো, তখন কিন্তু সেখানে আলাদা হয়ে যাবে। ধরো সেক্ষেত্রে কিন্তু আমি দি লাগাবো না, যেমন ধরো হোমার্স ইলিয়াড, এটা লিখবো, হোমার্স দি ইলিয়াড লিখবো না। বাল্মীকিস রামায়ণ লিখবো, সবসময় আমরা বাল্মীকিস দি রামায়ণ লিখবো না। কৃষ্ণাস গীতা লিখবো, কৃষ্ণাস দি গীতা কখনোই লিখবো না। বুঝতে পারা গেল? বোঝা গেছে? তাহলে এগুলো গেল ধর্মের গ্রন্থের ক্ষেত্রে। আবার এইখানে দেখো, সমস্ত ডাইরেকশানের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দি ইউজ করব। ডাইরেকশানের ক্ষেত্রে সবসময় কিন্তু কি ইউজ করব, এই যে এইখানে দেওয়া আছে, ধরো 10টা দিক আছে, যে 10টা দিক আছে, সমস্ত 10টা দিকের ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার করব। দেখো ভালো করে এখানে দেওয়া আছে, সবাই জানো এটা। তো দি ইস্ট, দি সাউথ, দি ওয়েস্ট, দি নর্থ, দি সাউথ ওয়েস্ট, এই সমস্ত আছে। যেমন দ্য সানরাইজ ইন ইস্ট, সানরাইজ ইন দ্য ইস্ট, একটা কমন এক্সাম্পল যদি আমি নিই। হ্যাঁ, যেমন দ্য সানরাইজ ইন ইস্ট আমি কখনোই বলি না,
দ্য সানরাইজ, এই যে বললাম যে যে কোনো দিকের ক্ষেত্রে দা হয়, এটা সব থেকে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে যখনই আমি বলি না কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা সবসময় এটাই বলি দ্য সান রাইজেস ইন ইস্ট, ইন ইস্ট বলি না, আমরা বলি সবসময় ইন দ্য ইস্ট, দাটা লাগাই। এবারে ধরো যদি কোনো রাজ্যের বা কোনো জায়গার নাম সেই ক্ষেত্রে যদি ধরো ওই দিকের নাম অনুসারে কোনো রাজ্যের নাম, যেমন ধরো আমাদের রাজ্যটাই আছে ভাই ওয়েস্ট বেঙ্গল, তো এখানে কি আমি দা লাগাবো না, এখানে দা লাগাবো না, এখানে আমি লাগাবো না দা, এখানে লাগাবো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, দি ওয়েস্ট বেঙ্গল বলবো না, ঠিক আছে। এবারে দি সাউথ কোরিয়া বলবো না, সাউথ কোরিয়া শুধুমাত্র বলবো, ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার ধরো 9 নম্বরটা দেখো, যদি ডিজার্টের ক্ষেত্রে হয় মরুভূমির ক্ষেত্রে দি সাহারা ডিজার্ট, দি থর ডিজার্ট, এগুলো কিন্তু হবে। এবার ধরো যদি মনে করো বলি যে কোনো ধর্মের রিলিজিয়াস কমিউনিটির ক্ষেত্রে দি হিন্দুস হয়, দি মুসলিমস হয়, দি খ্রিস্টান হয়, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে। এরপরে ফিজিক্যাল পজিশান যদি থাকে, ফিজিক্যাল অ্যাট দ্য টপ অফ হতে পারে, অ্যাট দ্য বটম অফ, দ্য ব্যাক অফ, দ্য ইনসাইড অফ, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে দা ব্যবহার করতে হবে। টিএইচই দা এর কথাটা ইউজ করবো, দা কথাটা ইউজ করবো আমরা, ঠিক আছে। আবার কোনো কোনো নেচারের প্রকৃতির কতগুলো বিষয় বিশেষ বিশেষ যদি স্পেশাল কোনো কোনো জিনিস থাকে সেগুলোর ক্ষেত্রে যেমন হবে আমাদের দা, যেমন দি সান, দি মুন, দি স্টার্স, দি ওয়ার্ল্ডস, দি নর্থ পোল, সাউথ পোল, দি ফগ, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় কী হবে, দি ইউজ করা যাবে। এবার দেখো গভর্নমেন্ট ব্রাঞ্চেসের ক্ষেত্রেও দি হয়, যেমন দি জুডিশিয়ারি হবে, দি এক্সিকিউটিভ হবে, দি নেভি হবে, দি পুলিশ হবে, দি আর্মি হবে, দি এয়ারফোর্স হবে। এবার দেখো ইতিহাসের ক্ষেত্রেও যদি যখন আমরা ইতিহাসটা লিখবো, হিস্ট্রি যে দেখবো সেখানে দি ইউজ করা, যেমন হিস্টোরিক্যাল এম্পায়ার ক্ষেত্রে হবে দি রোমান এম্পায়ার, দি গুপ্তা এম্পায়ার, হিস্টোরিক্যাল কাস্টের ক্ষেত্রে হবে দি এস্কিমোজ হবে, দি পিগমিজ হবে। আবার হিস্টোরিক্যাল প্লেসের ক্ষেত্রে হতে পারে যেমন দি পেন্টাগন, দি হোয়াইট হাউস, দি পিরামিড, দি পানিপথ। আবার হিস্টোরিক্যাল ডাইনেস্টির ক্ষেত্রে হবে দি থর ডাইনেস্টি, তারপর ধরো দি মৌরিয়ান ডাইনেস্টি, দি স্লেভ ডাইনেস্টি, দি চোলা ডাইনেস্টি, দি যাদব ডাইনেস্টি। হিস্টোরিক্যাল বিল্ডিং লাইক দি রেড ফোর্ট, দি পিরামিড, দি জামা মসজিদ, দি তাজমহল, দি কুতুব মিনার। historical event like Battle of Panipat, the French Revolution, the English Revolution, the Chinese Revolution। এরপরে হিস্টোরিক্যাল পিরিয়ড যেমন দ্য মিডল এজ, দ্য এলিজাবেথিয়ান এজ, দ্য নিউ স্টেন এজ, দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য প্রি হিস্টোরিক এজ, এই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু হয় দি। আবার একটা ইম্পর্টেন্ট ম্যাটার, পলিটিক্যাল পার্টি, আমাদের পলিটিক্যাল পার্টিকে জানতেই হবে, ভারতবর্ষে তো আছেই অনেক 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 দলের স্থান ভারতবর্ষের রাজনীতিতে, যেমন দি কংগ্রেস পার্টি, দি জনতা দল, দি ভারতীয় জনতা পার্টি, দি কমিউনিস্ট পার্টি, দি সমাজ পার্টি, দি ডেমোক্রেটিক পার্টি, এই সমস্ত পার্টিগুলোর ক্ষেত্রে কী হয় সবসময় কিন্তু দা ব্যবহার করা হয়। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো দায়ের ক্ষেত্রে যদি যেমন দি তবলা যদি বলি সেটা রাইট হবে, শুধুমাত্র তবলা বলবো না, দি হারমোনিয়াম বলবো, হারমোনিয়াম বলবো না, দি গিটার বলবো। এক্সাম্পলটা দিলে বুঝতে পারা যাবে, যেমন ধরো সুধীর বাবু ক্যান নট প্লে দ্য পিয়ানো, ঠিক, সুধীর বাবু ক্যান নট প্লে দ্য পিয়ানো আমি ঠিক জানলাম, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মিস্টেক করে আসবো যে সুধীর বাবু ক্যান নট প্লে পিয়ানো, চলো তাও রাইট দিয়ে দিলাম, সেটা কিন্তু কখনোই হবে না, সেটা সবসময় কিন্তু দা হবে, এ লাগবে না, এ হবে না, দা লাগবে, ঠিক আছে। কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো যদি কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার করি, যদি কিনি, ধরো একটা তবলা কিনলাম, যদি আমি তবলা কিনি বা হারমোনিয়াম কিনি, তখন কিন্তু সেক্ষেত্রে কি হবে না, হি হ্যাজ বট এ পিয়ানো, এটা রাইট হবে, হি হ্যাজ বট দ্য পিয়ানো হবে না, হি হ্যাজ বট এ পিয়ানো, মানে বোঝা গেল পার্থক্যটা। যখন আমি বলবো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে শুধুমাত্র যে সে এইটা বাজায়, তখন সে কী হবে, তখন সেটা দিয়ে ইউজ করবো। বাট যদি বলো সে এটা কিনলো, সে একটা তবলা কিনলো, তখন সেখানে আমি দা লাগাবো, এই তবলা কিনলো তখন আমি সেখানে এ তবলা লাগাবো। বাট যদি বলে সে তবলা বাজায়, তখন সে কী লিখবো, যদি বলি হি হ্যাজ বট এ পিয়ানো, সেটা ঠিক হবে। বাট যদি বলি হি ক্যান প্লে দ্য পিয়ানো, এটা ঠিক হবে। কিন্তু
এটাও দুটো, যদি আমি বলি হি হ্যাজ বট এ পিয়ানো, এটা এই ক্ষেত্রে ঠিক, যখন কিনতে যাব তখন আমি এ লাগাবো, বাট যখন বাজাতে যাব, কিনলে আমি এ লাগাবো, বাজালে দি লাগাবো, কিনলে এ লাগাবো, বাজালে দি লাগাবো। কোন ক্ষেত্রে? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এগুলো ক্ষেত্রে যেমন ধরো কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো কিন্তু যদি কোনো ব্যক্তির ধরো ব্যক্তির ব্যক্তিগোষ্ঠীকে মনে উল্লেখ করতে গেলে কিন্তু ব্যবহার করা হবে, যেমন দি রিচ হবে, দি পোর হবে, দি লেম হবে, দি সিক হবে, দি ডিপ হবে, কিন্তু কখনো দি রিচেস হবে না, মনে রাখবে। দি পোর্স হবে না, দি ডামস হবে না, দি ইয়াঙ্গেস হবে না, সবসময় এগুলো ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সবসময় এটা কী হবে না, সবসময় দি রিচ হবে, ঠিক আছে? সেগুলো কী হবে? দি রিচ হবে, বাট দি রিচেস কখনোই হবে না। আবার এইখানে একটা যেমন ব্যাপার আছে, ধরো আমরা প্রায় সময় এগুলো ভুল করি, দিটা এখানে লাগিয়ে দিই। যেমন ধরো যদি দিটা যে নেক্সট বা লাস্ট, এই সমস্ত ক্ষেত্রে উইক, মান্থ, ইয়ার, ডে, নাইট, মর্নিং, ইভিনিং, এই সমস্ত জায়গাতে মুন, নুন, আফটারনুন, মিড নাইট, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা কোনো কোনো জায়গাতে যেমন ভুল করি, নেক্সট বা লাস্টের ক্ষেত্রে ভুল করি। যেমন দি লাস্ট উইক আমরা সবসময় বলি দি লাস্ট উইক, কিন্তু সেটা হবে না, সেটা কী হবে? শুধুমাত্র অনলি লাস্ট উইক। দ্য নেক্সট মান্থ কখনোই হবে না, শুধু নেক্সট মান্থ হবে। দি লাস্ট মার্চ হবে না, লাস্ট মার্চ হবে। বোঝা যাচ্ছে? দি লাস্ট নাইট কখনোই হবে না, লাস্ট নাইট হবে। দি লাস্ট ইয়ার কখনো হবে না, সেটা শুধুমাত্র লাস্ট ইয়ার হবে। ঠিক আছে? বোঝা গেছে? আবার পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রেও দা ব্যবহার করা, যেমন পিরিয়ড অফ টাইম, ফর দ্য লাস্ট উইক, সেটা কী হবে? সিন্স লাস্ট উইক, উইদাউট দ্য, পয়েন্ট অফ টাইম, এগুলো কিন্তু হয়। এবার এখানে ধরো রুল নাম্বার 20 দিকে চলে যাও। রুল নাম্বার 20 যদি যাও, ইনভেনশন বা আবিষ্কারের ক্ষেত্রে, দ্য টেলিভিশন অর দ্য টিভি, মানে আবিষ্কার করা কোনো বস্তুর ক্ষেত্রে সেখানে কি হয়? দি হয়। দি টেলিফোন, দি সিনেমা, ঠিক আছে? এবারে হু ইনভেন্টেড, যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারলাম যে কী বলতে বলতে গেলাম, যে আবিষ্কার করা কোনো বস্তুর ক্ষেত্রে দি লাগবে, এটা যদি বুঝতে যায় তাহলে এই এক্সাম্পলটা তোমরা দেখো, যে হু ইনভেন্টেড দ্য টেলিস্কোপ, এটা সঠিক, বাট হু ইনভেন্টেড টেলিস্কোপ এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সবসময় আমি যখনই বলবো যে হু ইনভেন্টেড দ্য টেলিভিশন, দ্য সিনেমা, দ্য স্টেথোস্কোপ, বাট হু ইনভেন্টেড স্টেথোস্কোপ কখনোই হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? আবার ঠিক এরকমভাবেই যখন যদি এবার টিভিটা যদি আবিষ্কার কে করেছে তখন কিন্তু দি লাগাবো, বাট যদি কিনতে যাই কাউন্টেবল করতে তখন কিন্তু কী হবে না, এ হবে। ঠিক আছে? যেমন বিনয় হ্যাজ বট এ টেলিভিশন সেট। ঠিক আছে? যেমন যদি আমি এটা এক্সাম্পলগুলো দেখো, যে লিসেন টু দ্য রেডিও, এটা লিসেন টু রেডিও হবে না, লিসেন টু দ্য রেডিও হবে। অন দ্য রেডিও, অন রেডিও কখনোই বলবো না। ওয়াচ টেলিভিশন, ওয়াচ দ্য টেলিভিশন কখনোই হবে না। ওয়াচ টেলিভিশন কখনোই বলবে না, কিন্তু ওয়াচ টেলিভিশন। অন টেলিভিশন বলবে, অন দ্য টেলিভিশন বলবে না। অন টিভি বলবে, অন দ্য টিভি বলবে না।
এবার ধরো এখানে দেওয়া যেমন দেওয়া আছে আর একটা যে রুল নাম্বার 39, যেটা যে সারনেমের ক্ষেত্রে সবসময় আমরা দি ব্যবহার করা, যেমন যেমন আমরা যেমন দি ঠাকুর লিখতে পারি, দি মিশ্রা লিখতে পারি, দি সিনহা লিখতে পারি, ঠিক আছে, এগুলো লিখতে পারি। এবারে কোনো কোনো রাষ্ট্রের নাম কিন্তু যেমন ধরো যেমন কোনো কোনো দেশের নামের আগে দি লাগায়, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, দি ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, দি নেদারল্যান্ডস, ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড স্টেটস, ইউএসএসআর, দি ইউএসএসআর, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো কখনো আমাদেরকে দি লাগাতে হয়, ঠিক আছে। আগে বলেছি। এবার ধরো আনকাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা গুনতে পারি না 1/2, 1 2 3 করে, সেগুলোর ক্ষেত্রে দিটা কেমন করে ব্যবহার করা যায়, যেমন ধরো দি গোল্ড কিন্তু কখনোই হবে না, শুধুমাত্র গোল্ড হবে। দি সিলভার হবে না, সিলভার হবে। দি কপার হবে না, মানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনোই কিন্তু দি লাগাতে আমরা পারবো না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি এখানে আমি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হুম, এটা ঠিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু এটা দি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। মানে আমরা বলতে চাইছি যে আনকাউন্টেবল নাউনের আগে কখনোই আমি দি লাগাবো না। আনকাউন্টেবল নাউন মানে কি, যেগুলোকে আমরা হাতে গুনতে পারি না, 1/2, 1/1 2 3 করে গুনতে পারি না, তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন দি বিউটি কখনোই হবে না বিউটি, ঠিক আছে, সেটা কি হবে বিউটি। দি মিল্ক হবে না, শুধু মিল্ক হবে, ঠিক আছে, বোঝা গেছে। আবার কোনো কোনো খেলার বস্তুর ক্ষেত্রেও দিটা ব্যবহার করা হয়, খেলার বস্তু যেমন দি ফুটবল, দি ক্রিকেট, দি হকি, দি পোলো, দি টেনিস, দি বেসবল। শুধু ফুটবল হবে না, ক্রিকেট হবে না, হকি হবে না, পোলো হবে না, হ্যাঁ, টেনিস হবে না, সবসময় লাগাতে হবে ক্রিকেট, এইটা দি লাগাতে হবে ওই জায়গাতে। হি প্লেজ ক্রিকেট হবে না, হি প্লেজ দ্য ক্রিকেট হবে। আবার ধরো 7 নম্বর দেওয়া আছে প্লুরাল নাউন্স, প্লুরাল ক্ষেত্রে কখনোই দা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। দি ম্যাঙ্গোজ আর গ্রোন ইন বিহার হবে না, ম্যাঙ্গোজ আর গ্রোন ইন বিহার এটা হবে, ঠিক আছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস আলোচনা করব আমি, যে দা যেমন বাই মিনস অফ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এ এন দিটা আমরা কোথায় প্রয়োগ, কোন কোন জায়গাতে হবে না, যেমন উইথ এ এন দি আর উইদাউট দি, ঠিক আছে। যেমন ধরো বাই এ ল্যান্ড হবে না, বাই ল্যান্ড হবে। বাই দ্য ল্যান্ডও হবে না, বাই এ সি হবে না, বাই সি হবে। বাই দ্য সিও হবে না, শুধুমাত্র বাই সি হবে। বাই অ্যান ইয়ার হবে না, বাই ইয়ার হবে। বাই এ ট্রেন হবে না, বাই ট্রেন হবে। বাই দ্য ট্রেনও হবে না, বাই এ ট্রেনও হবে না, বাই দ্য, আমরা প্রায় বলি বাই দ্য ট্রেন, বাই এ ট্রেন কখনো হবে না, সেটা কিন্তু বাই ট্রেন হবে। বাই এ বাস কখনোই হবে না, বাই বাস হবে। বাই এ ট্যাক্সি কখনোই হবে না, বাই ট্যাক্সি হবে, ঠিক আছে। ঠিক সেরকম বাই এ কার কখনো হবে না, বাই কার হবে। বুঝা গেছে জিনিসগুলো, এগুলো একটু ভালো করে লক্ষ্য করে নিও। হুম, আমি জুম করে দিচ্ছি, বাস এগুলো একটু লক্ষ্য করুন, তাহলে হয়ে যাবে।
আবার ধরো ওইখানে দেওয়া আছে যেমন দার ক্ষেত্রে কিন্তু কোনো যদি সেটা কিন্তু কখনো যে অনুষ্ঠানের ক্ষেত্রে বা উৎসবের ক্ষেত্রে দা ইউজ হয় না, যেমন দি হোলি হবে না, দি দীপাবলি হবে না, দি খ্রিস্টমাস হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে না, হোলি, দীপাবলি, খ্রিস্টমাস এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে। কিন্তু যখন ধরো এই পুজোর বা অনুষ্ঠানের নাম হিসাবে যদি ছুটি হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমার দিটা লাগবে, যেমন দি নিউ ইয়ার হলিডে, যেমন দি নিউ ইয়ার হলিডে, ঠিক আছে? যেমন দি নিউ ইয়ার হলিডে, এটা গেল এবার একটা জিনিস। এবার পার্ট অফ ডে নাইটের ক্ষেত্রে দিটা কেমন কেমন করে আমরা ব্যবহার করব ডে নাইটে, পার্টস অফ ডে নাইটের ক্ষেত্রে, যেমন ধরো যেমন রং কোনটা, যেমন অ্যাট দ্য ডন আমরা কখনোই বলবো না, অ্যাট ডন বলবো। অ্যাট দ্য সানরাইজ বলবো না, অ্যাট সানরাইজ বলবো। অ্যাট দ্য সানসেট আমরা বলবো না, অ্যাট সানসেট বলবো। অ্যাট দ্য ডে ব্রেক বলবো না, অ্যাট ডে ব্রেক বলবো। তাহলে কখন কোন কোন ক্ষেত্রে বলবো না, যে ধরো দিনের ক্ষেত্রে মানে ডে অ্যান্ড নাইটস, পার্টস অফ ডে অ্যান্ড নাইটস, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই জায়গাগুলোতে আমরা কিন্তু দি ব্যবহার করব না। এইবার একটা যে প্রিপোজিশনের সঙ্গে যদি ওয়ার্ড থাকে তাহলে সেই জায়গাতে আমি কিন্তু কোনো দিন কোনো কিছু কোনো দি ইউজ করতে পারবো না, বা কোনো প্রিপোজিশনও ইউজ, কোনো আর্টিকেলও ইউজ করতে পারবো না, দি এগুলো কিন্তু ইউজ করতে পারবো না। যেমন ধরো অ্যাডটা একটা প্রিপোজিশন হচ্ছে, তো এবার অ্যাডটার সঙ্গে ওয়ার একটা ওয়ার্ড যোগ করা আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাট ওয়ারই হবে ভাই, অ্যাট দ্য ওয়ার কখনো হবে না, অ্যাট এ ওয়ারও হবে না। ভালো করে দেখো, যখন প্রিপোজিশনের সঙ্গে একটা ওয়ার্ড যোগ করা থাকছে সেই জায়গাতে ক্ষেত্রে কিন্তু দি ইউজ হচ্ছে না, আবার কোনো আর্টিকেলও ইউজ হচ্ছে না, মানে এ এনও ইউজ হচ্ছে না, আবার দিও ইউজ হচ্ছে না। যেমন ধরো অ্যাট নুন, আমরা সবসময় অ্যাট নুন বলবো, অ্যাট দ্য নুন বলার ভুল করবে না, অ্যাট এ নুন বলার ভুল করবে না, অ্যাট লেজার, ঠিক আছে, অ্যাট দ্য লেজার বলার ভুল করবে না, অ্যাট এ লেজার বলার ভুল করবে না। এই যে জুম করে দিচ্ছি এক্সাম্পলগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য নেই। আমি বললাম কি, যদি অ্যাটের সঙ্গে বা প্রিপোজিশনের সঙ্গে, অ্যাট প্রিপোজিশনের সঙ্গে ওয়ার্ড থাকে তখন এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু দি ইউজ করা যাবে না, ঠিক আছে? এবার ধরো যদি বাইয়ের সঙ্গে ওয়ার্ড থাকে, বায়ু তো একটা প্রিপোজিশন, এর সঙ্গে যদি কোনো ওয়ার্ডস থাকে তাহলে এখানেও কিন্তু সেটা ইউজ করা যাবে না, যেমন দি বা এ এন ইউজ করা যাবে না। বাই ডে এটা ঠিক আছে, বাই দ্য ডে হবে না, বাই এ ডে হবে না। বাই নেম হবে, বাই দ্য নেম হবে না, বাই এ নেম হবে। আর বাই নাইট হবে, বাই দ্য নাইট, বাই এ নাইট কখনোই হবে না। এরকম এক্সাম্পলগুলো দেখে নিও একটু। এরপরে ধরো যদি অনের সঙ্গে যখন প্রিপোজিশন অনের সঙ্গে যখন ওয়ার্ডস থাকছে তখন অন ডিউটি আমরা বলি, সেটা ঠিক, অন দ্য ডিউটি বলো না, অন এ ডিউটি বলবে না। অন লিভ, ঠিক আছে, অন দ্য লিভ হবে না, অন এ লিভ হবে না। মানে এই প্রিপোজিশনের সঙ্গে যখন ওয়ার্ডস থাকবে সেই জায়গাতে ভাই আর্টিকেল ইউজ করব না। ক্লিয়ার? অন সেল বলবে, অন দ্য সেল বলবে না, অন এ সেল বলবে না, ঠিক আছে? এবারে ধরো আরেকটা এক্সাম্পলগুলো এখানে আমি জুম করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এবার ইন প্লাস ওয়ার্ডস, ধরো ইন হেভেন, ইনের সঙ্গে যখন আমি প্লাস ওয়ার্ডস দিচ্ছি সেক্ষেত্রে হবে না কিন্তু আর্টিকেল, যেমন ইন হেভেন অবশ্যই হবে, ইন দ্য হেভেন হবে না, ইন এ হেভেন হবে না। ইন জেল, ইন দ্য জেল হবে না, ইন এ জেল, এগুলো কিন্তু মনে রেখো ভালো করে, যে ইন জেল আমরা সবসময় বলি ইন জেল, সেটা ঠিক, বাট ইন দ্য জেল বলবো না, ইন এ জেল বলবো না, ঠিক আছে? ইন লাভ, এইটা একদম খুব ইম্পর্টেন্ট, যে আমরা বললে আই এম ইন এ লাভ, ইন এ লাভ হবে না, বা ইন দ্য লাভ হবে না, ইন লাভ হবে, ঠিক আছে? এবার ধরো ইন টাইম, ঠিক আছে, ইন দ্য টাইম, ইন এ টাইম কখনোই হবে না। ইন ফ্যাক্ট, ইন দ্য ফ্যাক্ট, ইন এ ফ্যাক্ট কখনোই হবে না, ইনফ্যাক্ট হবে। ইন জেনারেল, ইন দ্য জেনারেল, ইন এ জেনারেল এটা বলার চেষ্টা করবে না, সবসময় ইন জেনারেল বলার চেষ্টা করবে। ইন ফিয়ার, ইন দ্য ফিয়ার বলার চেষ্টা করবে না, ইন এ ফিয়ার বলার চেষ্টা করা চলবে না, ঠিক আছে?
আরও অনেক ডিটেলস আছে। তো এই যে 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 জিনিসগুলো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, এগুলো মোটামুটি একটা বেসিক জিনিস, এগুলো কপিতে লিখে নিও। আর যদি আমি এটার অবশ্যই একটা পিডিএফ ভালো নোটস বানিয়েছি, এই নোটসগুলো একটু বারবার করে তোমরা দেখো, বা এই ভিডিওটা বারবার পজ করে নিয়ে কপিতে লেখো। আমি এবার দিয়ের জন্য কতগুলো এক্সাম্পল এখানে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, এই যে একটু জুম করে করে লিখে নিও। আবার কতগুলো প্র্যাকটিস সেট দিলাম। এই যে এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো সবাই জুম করে করে একটু লিখে নিও কপিতে, ঠিক আছে? আমি পরের দিন যদি ক্লাস করি, পরের দিন আমি এগুলো উত্তরগুলো অবশ্যই বলে দেবো। এক্সাম্পলগুলো আছে এখানে। হুম, এগুলো এখন যদি না দেখতে পাও, তাহলে আমি অবশ্যই যখন এটা পিডিএফটা পাবে, তখন এক্সাম্পলগুলো সব দেওয়া থাকবে এখানে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই ক্লাসটা, আমি যতটা আমি পারলাম, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থেকো।